বন্ধুরা, আজকে আমরা একটা ভিডিও দেখব। এটা একটা পলি হাউসের ভিডিও। কিভাবে আমরা সিম্পলিন পেপার এবং পিভিসি পাইপ দিয়ে পলি হাউস তৈরি করতে পারি তার একটা ছোট্ট নিদর্শন। এখন বর্ষাকাল, এখন সব গাছেই মোটামুটি বর্ষার জল খুবই উপযোগী, অ্যাডিনিয়ামের জন্য উপযোগী। কিন্তু আমি কিছু চারা গ্রাফট করেছিলাম, তাদের বাঁচাবার জন্য আমি ছোট্ট করে পলি হাউসটা তৈরি করছিলাম। এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি আপনাদের বলে দিই। এটা 3 ফুট চওড়া ছিল, 5 ফুট দৈর্ঘ্যে ছিল এবং উচ্চতা ছিল 3 ফুট। ঠিক আছে, এবার এইটাকে কিভাবে আমরা তৈরি করব, কি মাপে করতে হবে, সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। চলুন দেখে নিই কীভাবে করা হচ্ছে। এর সামনে দেখলেন 4টে আমি পাইপ নিলাম, এগুলো সব 2 ফুটের। আর এই যে আমরা একটা করে টি লাগাবো কানেক্টার, তার উপর আমি আবার 1 ফুটের একটা করে পাইপ লাগিয়ে দিলাম। টোটাল তাহলে হাইট হয়ে গেল আমার 3 ফুট। এইভাবে মূল 4টি পা হবে এবং মাঝখানে আমি দুদিকে 2টো পায়া দেবো, সেটা সাপোর্টের জন্য। সেটা আমি আপনাদের বলে দেবো, আপনারাও বুঝতে পারবেন যে কেন এটা আমি দিতে চলেছি। তো এইভাবে আমরা দেখুন 2টো পায়া করে নিলাম, আরও 2টো হবে, আর 2টো 4-ওয়ে কানেক্টার দিয়ে আমি মিডিলে সাপোর্টের জন্য পায়া দেবো। এই পলি হাউস করতে গেলে মেন যে উপকরণ সেগুলো হলো সিম্পলিন পেপার তো অবশ্যই লাগবে, তারপরে লাগবে পিভিসি পাইপ আর কিছু কানেক্টারের মধ্যে লাগবে আপনার টি, বোথ ওয়ে কানেক্টার মানে 4-ওয়ে কানেক্টার যেটাকে বলে সেটা, 45 ডিগ্রি অ্যাঙ্গেলের আপনার সকেট লাগবে আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সকেট লাগবে। ঠিক আছে, তো চলুন দেখে নিই আমরা কীভাবে তৈরি করছি। এই যে এখন যে আমরা তৈরি করলাম, এটা দেখুন 4-ওয়ে কানেক্টার দিয়ে লাগানো হলো। 4-ওয়ে কানেক্টারটা কী হবে, এটা তো যেমন বাকি পায়াগুলো 2 ফুট উচ্চতা, তারপর একটা টি লাগিয়ে আমরা 1 ফুট উঁচু করে নিচ্ছি, কিন্তু 4-ওয়ে কানেক্টারের দুদিকে আরও 2টো পথ রয়েছে যেখানে আমি সাপোর্টিং একটা পাইপ লাগাবো যাতে স্ট্রাকচারটা স্টেবিলিটি পায়। সেই কারণেই 4-ওয়ে কানেক্টারটা লাগানো হয়। এই যে আর একটা 4-ওয়ে কানেক্টারের পায়া আমি তৈরি করছি, দেখুন 3 ফুট হাইটটা হয়ে গেল, কিন্তু দুদিকে 2টো পথ রইলো যেখান দিয়ে আমি পাইপ লাগাবো যাতে স্ট্রাকচারটা একটা স্টেবিলিটি পায়, খুব সহজে পড়ে না যায়। আর একটা পায়া লাগলেই আমার মোটামুটি পায়া শেষ। এখানে আমি 5টা পায়া দেখতে পাচ্ছেন, এর একটা 6 নম্বর পায়া হচ্ছে। সেক্ষেত্রে আমার পুরো স্ট্রাকচারটা রেডি হয়ে যাবে, মানে পায়ার ক্ষেত্রে স্ট্রাকচারটা রেডি হয়ে যাচ্ছে। তারপরে আমাদের চালা তৈরি করতে হবে। আমি চালাটা করছি যেটা বলে মানে ছাদের যেমন বাড়ির যেমন চালা হয় দোচালা, সেই রকম আমি একটা স্ট্রাকচার তৈরি করব। এই আমার সমস্ত পায়া রেডি, আমি সাইডে রেখে দিলাম। এবার আমি এই যে কানেক্টার যেটা আমি বলছিলাম, দেখুন এই যে একটা পায়া, তার সঙ্গে একটা কানেক্টার, এটা 2 ফুটের একটা পাইপ, আমি এটাকে টাইট করে নিচ্ছি একটু পিভিসি পাইপ দিয়ে মেরে। তারপরে এই আর একটা কানেক্টার, এটা হলো দুদিকের পাইপ, দুদিকে 2টো পায়া হয়ে গেল। এবার আসবে আমাদের যেটা 4-ওয়ে কানেক্টারের যে পায়াটা, সেটা তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কেন এটা করেছিলাম। এই যে দেখুন, এইখান দিয়ে আমি এই পায়াটাকে যোগ করে দিলাম। এটাকে এবার একটু পিটিয়ে নেবো যাতে সম্পূর্ণ টাইট হয়ে যায়। এবারে এই দিকের যে পায়াটা আছে সেটাকে আমি যোগ করে দেবো। আশা করি আপনারা বুঝতে পারলেন যে 4-ওয়ে কানেক্টারটা কেন লাগবে। আর এটা দিতে যে পুরো স্ট্রাকচারটা সেটা কিন্তু অনেকটাই স্টেবল হয়ে যাবে। আপনি যদি ছোট কিছু করেন তাহলে 4টে পায়াতেও আপনি করতে পারবেন, কিন্তু এটা যেহেতু 5 ফুট একটু অনেকটাই লম্বা, আর আমার যেহেতু ছাদের উপর, আমি তো মাটিতে পুঁততে পারবো না, তার জন্য এটাকে আমি এক্সট্রা সাপোর্ট হিসেবে করেছি। আর আপনারা যদি 2টো পায়া দেন অথবা যদি 6টা পায়া যেমন আমি করে সেটা দেন, যদি মাটিতে করে থাকেন খুবই সলিড হবে। আপনারা নিজস্ব উচ্চতা অনুযায়ী সেটাকে মেনটেন করবেন, দেখবেন ঝড়ে বা খুব ঝড় হলে তো পড়বে, এটা স্বাভাবিক। সামান্য ঝড় বা মিডিয়াম যে ঝড়গুলো, তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না। একটা দিকের পায়া আমার রেডি হয়ে গেছে, আর একটা পায়া আমি রেডি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 4-ওয়ে কানেক্টারটা দিয়ে দুদিকে আমি 2টো পথ আগে করে নিলাম। এবার বাকি 2টো পায়া আমি যোগ করে দেবো। একইভাবে আমার দুদিকের পায়া রেডি হয়ে যাবে। আমি যেহেতু মূলত অ্যাডিনিয়াম করি, অ্যাডিনিয়ামে বর্ষার জলে খুব ক্ষতি হয়, বিশেষ করে আমার যে গ্রাফটিং চারাগুলো ছিল তাদের জন্যই আমি এটা করছিলাম। তো বড় গাছের জন্য তো বর্ষার জল খুবই উপযোগী, ছোট গাছও হয়, কিন্তু সবেমাত্র গ্রাফট করেছিলাম সেই গাছগুলোকে বাঁচাবার উদ্দেশ্যেই আমি এটা করেছিলাম। এটা
একটু মানে স্বল্প খরচা হয়ে যায় এবং আপনার কাজের জিনিসটা অবশ্যই আপনি করতে পারেন। কম খরচা আপনি একটা সেট যদি করতে চান মানে স্বল্প জায়গার জন্য, এই পন্থাটা আপনি ফলো করতে পারেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুদিকের দুটো পায়া রেডি হয়ে গেল। এবার আসছে আমাদের চালাটা, আমাদের দোচালা আমি এই স্ট্রাকচারটা বানাচ্ছি, আপনাদের আগেই বলেছি। এই দেখুন এই পাইপটা আছে, এই যে পাইপটা আছে এটা 2.5 ফুট করে চওড়া। এটার সঙ্গে আমি একটা 90 ডিগ্রির অ্যাঙ্গেলের সকেট লাগিয়ে নিলাম। এটাও আর একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সকেট লাগিয়ে নিচ্ছি। এবার আমি ওই পাইপটা লাগিয়ে দিলাম। এবার বুঝতে পারছেন যে চালাটা একটা রেডি হয়ে গেল মোটামুটি। আমি একটু টাইট করে নিচ্ছি। এই দেখুন একটা চালা রেডি। আবার একটা পাইপ নিলাম, নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা সকেট লাগাচ্ছি, দিয়ে আর একটা পাইপ লাগিয়ে দিলাম। আমার দুটো চালা রেডি হয়ে গেল। যেহেতু আমাদের 6টা পা এই স্ট্রাকচারে, তো আমাদের 3টে এরকম চালা তৈরি করতে হবে। তো দুটো আমাদের রেডি হয়ে গেছে। 3 নম্বর চালাটা করছি আমি। এই দেখুন এখানেও একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সকেট দিয়ে আমি আর একটা পাইপ এদিকে এই মাথায় দিয়ে দিলাম। তাহলে আমাদের 3টে চালা রেডি। এবার আমাদের পায়াগুলোর সঙ্গে প্রত্যেকটা চালার কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমার প্রয়োজন পড়বে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের সকেট। এই যে দেখছেন একটা চালা আমি হাতে নিয়েছি, সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের সকেট লাগিয়ে দিলাম। অপর প্রান্তেও আমি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের সকেট লাগিয়ে দিচ্ছি। এই সকেটগুলো আপনার প্রত্যেকটা পায়া যে আছে, প্রত্যেকটা পায়া গিয়ে যোগ হবে, তাহলে স্ট্রাকচারটা রেডি হয়ে যায়। এই যে দেখছেন আমি মেজারমেন্ট করছি, এরকম যদি আপনার সম্পূর্ণ সঠিক অ্যাঙ্গেলে পাইপগুলো সেট হয়, এটা কিন্তু দাঁড়িয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা এখনও সঠিক হয়নি, আমি চেষ্টা করছি। একটু ডায়ে বায়ে ঘোরালে জিনিসটা রেডি হয়ে যায়, তাহলে কি আপনার চালাটা সঠিকভাবে সঠিক প্যারামিটারে আর কি নেমে আসবে। এটা মোটামুটি রেডি। এরকম সেমভাবে আমি আরও দুটো চালা করে নেব। এই যে দেখছেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলের আমি সকেট দিলাম। তাহলে আমাদের 3টে চালার জন্য আমাদের 3খানা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সকেট লাগলো। চালাগুলোকে খুঁটির সঙ্গে যুক্ত করার জন্য আমাদের 3টের জন্য 6খানা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের সকেট লাগলো। আর পায়া তৈরির ক্ষেত্রে আমাদের 4খানা লাগছে কি টি, আর লাগছে মাঝের যে পায়াগুলো ছিল তার জন্য লাগছে 2খানা 4-ওয়ে কানেক্টর বা জয়েন্ট কানেক্টর, যেটা যে নামে আপনারা বলে থাকেন, এই সকেট লাগছে। আর বাকি যে পরিমাপ, সেটা আপনি যে পরিমাপে করবেন সেটটা, সেই মাপে আপনাকে মেজারমেন্ট করে কেটে নিতে হবে। আমি আবারও বলছি, আমার সেটটা ছিল 3 ফুট চওড়ায়, দৈর্ঘ্যে ছিল 5 ফুট এবং উচ্চতায় ছিল 3 ফুট। তারপরে এই চালাটার যে উচ্চতা হচ্ছে সেটা একটু বাড়ছে, মেন যে উচ্চতা সেটা 3 ফুট ছিল। এইভাবে মেজারমেন্ট আমি করে নিচ্ছি সবকটা। এবার জাস্ট আমি প্রত্যেকটা পায়ের সঙ্গে এই চালাগুলোকে লাগিয়ে দেবো, তাহলেই আমার সেট মোটামুটিভাবে তৈরি। চলুন দেখে নিই কীভাবে করতে হচ্ছে। এই যে আমি একটা পায়ার সেট তুললাম, দেখতে পাচ্ছেন এই 6টা পায়া যে হবে, তার মধ্যে এখানে 3টে। মাঝে যে সাপোর্টটা দেখছেন কেন দিয়েছি, আশা করি এখন বুঝতে পারছেন যে যদি দুদিকে দুটো পায়া থাকতো তাহলে মাঝখানে অনেকটা গ্যাপ, সেক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারটা নড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো এবং অল্প হাওয়াতেই সেটা পড়ে যেত। এই মাঝের পায়াটা দেওয়াতে দুদিকে স্ট্রাকচারটাকে ধরে রাখবে এবং মোটামুটি একটা নির্দিষ্ট পরিমাপের হাওয়ার এটা সামলে নিতে পারবে। আর যদি আপনারা গ্রাউন্ডে করে থাকেন এরকম স্ট্রাকচার, মাটিতে পুঁতে দেন পাইপগুলো, তাহলে তো খুবই সলিডিটি পেয়ে যাবে, সেক্ষেত্রে অনেক ভালো হবে। আমরা একটা পায়ের সঙ্গে এক মিডিলের চালাটা প্রথমে যোগ করছি। দেখছেন এদিকে 3টে পায়ার রয়েছে, আর একটা আমি 3টে পায়ের সেট নিয়ে যাচ্ছি, গিয়ে মিডিলটা আগে যোগ করব। মিডিলটা যোগ করলে কি হবে, আপনি ব্যালেন্সটা করতে পারবেন। দেখুন আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। এই যে মিডিলটা আমি যেই যোগ করে দিলাম, তাহলে দেখুন এ দাঁড়িয়ে গেল কিন্তু নিজে থেকে। আমি যদি প্রথমেই ডায়ে বা বায়ের কোনো একটা চালা যোগ করতাম তাহলে কিন্তু সেটা পড়ে যেত, আমাকে আর একজনের হেল্প নিতে হতো। আমি যেহেতু একা হাতেই সম্পূর্ণটা করছি, তাই আমি মিডিলটাই আগে যোগ করলাম। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মোটামুটি দাঁড়িয়ে গেছে। এবার এটাকে আপনাকে টাইট দিতে হবে
তাহলেই আপনার স্ট্রাকচার রেডি। চলুন দেখি বাকিগুলো কীভাবে যোগ করে নিতে হবে। একটু এগুলো টাইট দিয়ে নিতে হবে যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। এগুলো আপনারা যখন করবেন নিজেরাই বুঝতে পারবেন যে কোনো জায়গায় উঁচু নিচু হচ্ছে কিনা। সেক্ষেত্রে একটু আপনাদের পিটিয়ে সমান করে নিতে হবে লেভেলটা, বা ডায়ে বায়ে একটু ঘোরালেই আপনি বুঝতে পারবেন যে জিনিসটা সম্পূর্ণ সঠিকভাবে সেট হয়েছে। দেখুন একদম মাপে মাপে আমি এদিকের মাথাটা দিলাম, ওদিকের মাথাটাও কিন্তু ঠিক জায়গায় পৌঁছে গেছে। এবার শুধু আমাকে সেগুলোকে লাগিয়ে দিতে হবে। এইভাবে যদি পলি হাউসটা আপনি করতে পারেন, এগুলো কিন্তু খরচা অনেকটাই কম হয় এবং এর টেকসই খুবই বেশি। পিভিসি পাইপ আপনি সহজে ভাঙতে পারবেন না, আর রোদে জলও পচবে না। তো সব জিনিসই একটা স্থায়িত্ব থাকে। এবার আপনি যদি এটাকে 10-15 বছরের জন্য করবেন ভাবেন, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ বৃথা হবে। এটা স্বল্প দিনের জন্য স্বল্প খরচায় খুব উপযোগী একটা মাধ্যম। এই যে দেখছেন মোটামুটি আমার স্ট্রাকচার রেডি হয়ে গেছে। আর একটা কাজ আমি করব, 3টে যে চালা হলো, যেমন আমি পায়াগুলোকে একটা সাপোর্ট দিয়েছি মিডিল দিয়ে, আমি 3টে চালাকে একটা পাইপ দিয়ে সাপোর্ট দিয়ে দেবো। তাহলে কি হবে, কোনো স্ট্রাকচারটাই একটুও ডায়ে বায়ে নড়ে যাবে না। মোটামুটি আমার স্ট্রাকচার রেডি, দেখতে পাচ্ছেন। আমি একটু টাইট করে দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে নেবেন। এই যে দেখুন, এই আমার স্ট্রাকচার, উপরে চালাও দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সুন্দরভাবে এটা রেডি হয়েছে। এই যে মিডিল আমি বলছিলাম একটা আমি জয়েন্ট দেবো যাতে চালাগুলো ডায়ে বায়ে না হয়ে যায়। এইভাবে আমার স্ট্রাকচার আমি রেডি করে ফেলেছি। আপনারাও এইভাবে করুন, আশা করি আপনাদের ভিডিওটা সাহায্য করবে। এবার আমরা, আমার সিম্পলিন পেপার ছিল আমার বাড়িতেই ছিল অলরেডি আগে, তো সেইটা আমরা এর উপর চাপিয়ে দেবো, তাহলেই আমাদের স্ট্রাকচার রেডি। এই যে দেখুন আমার স্ট্রাকচার রেডি হয়ে গেছে। এই আমার ছোট গ্রাফটেড চারাগুলো ছিল, মূলত এদের জন্যই আমি এই স্ট্রাকচারটা করেছি, যাতে এরা বৃষ্টির জলে কোনোভাবে পচে না যায়। এই আমার জায়গা, এই ছোট্টভাবে আমি স্ট্রাকচারটা করেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরকম দেখতে লাগবে আপনার স্ট্রাকচারটা যখন রেডি হবে। যদি আপনারা এরকম দোচালা করতে চান তবে এই জায়গায় এবার আমি সিম্পলিন পেপারটা উপর থেকে দিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আপনারাও যদি চেষ্টা করেন এরকম একটা সেট তৈরি করে নিতে পারবেন ছোট করে, কিংবা যদি আপনারা বড় করতে চান সেক্ষেত্রে পায়াটাও একটু বেড়ে যাবে, আর আপনাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুযায়ী পাইপটাও বেশি লাগবে। কোনো ব্যাপার না, খুব সুন্দরভাবেই করা যায়। আপনারাও করুন আপনাদের যেটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন এবং দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। নমস্কার।